দর্শকরা 7 জন ছিল বাবা, আর ওদের মধ্যে আমি একজনকে বিয়ে করতে চাই। ওয়েট, হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ওই ছেলেকে আমার বিয়ে করতেই হবে। পুরো পরিবারের লোকজন থাওয়া খেয়ে গেল আমার কথায়। জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায়, কিন্তু আজকে কোনো কিছুই তোয়াক্কা করবো না আমি। কাউকে এই বিষয়ে কোনো ক্ষয়ক্ষতি দিতে প্রস্তুত না আমি। আর এই কথাটি জোরেই বলে ফেললাম সবার সামনে। তারপর মজলিস থেকে চলে আমার রুমের দিকে চলে আসলাম। আজকে নিজের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছি। সবার সামনে এরকম কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি। এই প্রথম আমার পরিবারের সামনে উঁচু গলায় কথা বললাম, আর এ নিয়ে আমার ভিতরে কোনো অনুতপ্ততা কাজ করছে না, বরং মনে হচ্ছে আরো আগার দিয়ে কথাগুলো বলা উচিত ছিল। সম্ভ্রান্ত এক পরিবারের জন্ম আমার, বলতে গেলে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি আমি। কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া না পাওয়া হয়ে ওঠেনি। পরিবারের আদর্শে তো আর বলে বোঝানোর মতো নয়। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা। ওনার রাজকীয় চলাফেরা, সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এলাকায় সবাই ওনাকে সম্মান দেওয়া, সবাই তার রাজকীয় চলাফেরার প্রতীক গ্রহণ করে। সবকিছু মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতে এতটুকু ভুলও করে না। আর আমার চাওয়াকে তো মিটে দিত বাবা। তাই তো আমার কাছে বাবা জনপ্রিয়তা খুব বেশি। কিন্তু এত প্রভাবশালীতার মাঝেও যে আমার সাথে এরকম ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ স্বপ্নেও ভাবিনি। এমনকি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতাও ছিল না। যদিও ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না, কিন্তু জানতেই বা কত। এই চিন্তা নিয়ে আমার পরিবারের এত মাথা ব্যথা। তাই তো আমাকে ফিরে পেতে সবার এখন গোট পাকিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলো বেশ কিছুক্ষণ। কিন্তু আমার কঠিন থেকে কঠিন তোমার ব্যথার বেটা জালে সবাই যে হতবাক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কিছুদিন আমার পরিবার আমাকে অনেক খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ মিলাতে পারেনি। তাই তো আমার কাছ থেকে বারবার জানার ইচ্ছা করেছে আমি ওদের কাউকে চিনতে পেরেছি কি। আমি জানি না ওদের পেলে কি করবো আমার পরিবার। আমি নিশ্চিত এত বড় ঘটনা এমনিতে আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে। এর মধ্যে আমার কথা বলাটা তাদেরকে আরো পুড়িয়ে মারছে। কে সবারই একটাই প্রশ্ন, আমি এরকম ঘটনার পর কেন বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছি। রংধনুর রং তখনও ঘরের দরজা বন্ধ করে বসে আছি। বারবার বাড়ির লোকে চালাতন আর ভালো লাগছে না। তাই তো চিৎকার করে মাকে বললাম, প্লিজ আমাকে একা থাকতে দাও মা। তারপর অবশ্য আর কেউ আসেনি। আমি জানালার পাশে বসে আছি। সূর্যের প্রখর তাই নিঃশেষ হয়ে এসেছে। আকাশের নাল নীলিমার রেখা ফুটে উঠেছে। জানালাটা আর একটু খুলে দিলাম। চোখের কোণে ল্যাপটা থাকা জলবিন্দু ওড়না দিয়ে হালকা মুছে নিলাম। উদাস মনে আকাশের পরিবর্তনের দৃশ্যটা উপভোগ করছিলাম ভাঙ্গা মনে। এতটুকু আশা জোগানো নেশায় ওরা 7 জন ছিল। ভার্সিটির ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা দিয়ে। আমার পছন্দের ব্রিজের উপর আসতে একটা কার আমাকে স্তব্ধ ভাবে তুলে নিল। তারপর আমার স্মৃতির পাতা জ্ঞান শূন্য হয়ে আসছিল। যখন সজ্ঞানে ফিরে এলাম তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম। খুব ভয়ঙ্কর লাগছিল আমায়। ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ফিরতি প্রতিদ্বন্দ্বী আরো ভয়ানক ভাবে ধরা দিল আমার কানে। মনে হলো এ স্থান জনশূন্যতার আধারে ভরে আছে। আমি গুটিসুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে আরো ভীতু স্তব্ধ হয়ে পড়ল। একজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো, আর অদ্ভুত চাহনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। ক্ষুধার্ত হায়নার সামনে এক খণ্ড মাংসপিণ্ড। বয়ে নিজেকে জড়িয়ে নিলাম আর বয়ে বললাম, আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুকিয়ে পড়তে লাগলো। হঠাৎ কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো, একদম নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম। সুদর্শন এক লম্বা পুরুষ, মাথায় ঝাটকা চুলগুলো ঠিক করতে করতে প্রবেশ করলো। ওকে দেখে সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল। বুঝলাম ইনি এদের পালের গোদা। রুমে ঢুকে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। নেক্সট পার্ট।